ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য, তাছাড়া অনেক শিক্ষিত মানুষ যারা মেডিকেল লাইনে ইন্টারেস্টেড আমার ভিডিওগুলো ইউটিউবে দেখে থাকেন তাদেরকে মানব শরীরের অনেক দুর্ভেদ্য বিষয় সম্বন্ধে অবহিত করার জন্য। প্রোস্টেট গ্ল্যান্ড বলে একটি গ্ল্যান্ড পুরুষ মানুষের থাকে, এটা সবাই জানে। কোথায় থাকে গ্ল্যান্ডটা, তার কাজ কি, তার জন্য কি অসুখ হয়, তার জন্য মানুষ কি প্রবলেমে পড়ে, সেই সম্বন্ধে আজ একটু আলোচনা করছি উইথ ডেমনস্ট্রেশন। তবে লিভিং পেশেন্ট, একজন জীবন্ত মানুষ সহ, রোগী সহ। প্রোস্টেট গ্ল্যান্ড হলো প্রস্রাবের যে আমাদের থলি আছে, ব্লাডারের ঠিক নিচেই এই লাল দাগটা, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি। এই যে লাল ফুলের মতন যেটা দেখা যাচ্ছে, এই যে এই অংশটা, এটা পুরো হচ্ছে ব্লাডার, প্রস্রাবের থলি, ব্লাডার। এই ব্লাডারে কিডনি থেকে দুটো পাইপ এসে ঢুকে যায়। এই ব্লাডারের মধ্যে কিডনি থেকে দুটো পাইপ এসে ঢুকে যায়, প্রস্রাবটাকে নিয়ে আসে। দুই দিক থেকে দুটো পাইপ এসে এর ভিতরে প্রস্রাবটা, সে পাইপগুলো উপরে চলে যায়, উপরে গিয়ে কিডনির থেকে আসে। তাহলে প্রস্রাবটা এখানে জমা হয়। এই প্রস্রাবটা বেরিয়ে আসার একটা রাস্তা আছে, যেটা মেয়েদের রুট আলাদা, পুরুষের রুট আলাদা। আমি আজকে পুরুষ মানুষের রুট নিয়ে আলোচনা করছি। পুরুষ মানুষের প্রস্রাবের থলি থেকে পাইপটা বেরিয়ে আসছে, কিন্তু এ কি বিপদ! আমরা ট্রেন লাইনে দেখে থাকি, যখন বিহার, ইউপি, ঝাড়খণ্ডের ভিতর দিয়ে আমরা বোম্বে, চেন্নাই ওইদিকে শহরে যাই, আমরা যারা অনেকেই গেছি, লক্ষ্য করে দেখি হঠাৎ ট্রেনটা অন্ধকার হয়ে গেল। কেন না, একটা টানেলের মধ্যে ঢুকে গেছে, পাহাড়ের মধ্যে ঢুকে গেছে, বড় পাহাড়। অথচ ট্রেন লাইনটা তোকে ক্রস করতে হবে, ওই পাহাড়কে ডিঙোতে হবে। পাহাড়কে না ডিঙালে তো আমি যেতে পারবো না। আর তো রাস্তা যেদিকে যায়, সামনে যায়, পিছনে যায়, ডানাতে বামাতে বিরাট পাহাড়। লাইনটা যে ঘুরিয়ে নিয়ে যাব এদিক দিয়ে ওদিক দিয়ে, কিন্তু পাহাড়ের তো শেষ নেই, 50 কিলোমিটার ব্যাপী বিরাট পাহাড়। তখন কি হয়েছে, বাধ্য হয়ে ভিতর দিয়ে টানেল করা হয়েছে, যে কত আর লাইন ঘোরাবো। ডিনামাইট দিয়ে পাথর ভেঙে সুড়ঙ্গ কেটে। তো যখন প্রকৃতি তৈরি করছে যে এই প্রস্রাবটাকে বের করার জন্য পাইপ নিয়ে যেতে হবে, সামনে পড়ে গেল একটা গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডটা তৈরি করেছে প্রকৃতি। এই গ্ল্যান্ডটার নামই হলো প্রোস্টেট গ্ল্যান্ড। তাহলে পাইপটা কোত্থেকে নেবে? বলে সুড়ঙ্গ কেটে দাও। সুড়ঙ্গ কাটো। তোমরা ট্রেন লাইন বানানোর জন্য ডিনামাইট পাথর দিয়ে যদি পাহাড় কেটে সুড়ঙ্গ করে সেই টানেলের ভিতর দিয়ে ট্রেন নিয়ে যেতে পারো, তাহলে এই ছোট্ট প্রস্রাবের পাইপটা ওই ডাইনে বায়ে না ঘুরিয়ে এই পাহাড়টার ভিতর দিয়ে দাও। তো পাথরটার ভিতর দিয়ে চলে আসলো, প্রোস্টেট গ্ল্যান্ডের ভিতর দিয়ে চলে আসলো। ভিতর দিয়ে এসে পুরুষ মানুষের এই পুরুষাঙ্গের ভিতর দিয়ে এসে এই বাইরে চলে গেল। তাহলে এই প্রোস্টেট গ্ল্যান্ডের কাজ কি? কেন বেকার এখানে ডিস্টার্ব করছে? হ্যাঁ, এর একটা কাজ আছে। কাজটা কি? এর পাশেই দেখুন একটা ছোট্ট গ্ল্যান্ড বসে আছে। এই গ্ল্যান্ডটার নাম হচ্ছে ইজাকুলেটরি গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডটার নাম হচ্ছে ইজাকুলেটরি গ্ল্যান্ড। ইজাকুলেশন ইংরেজি শব্দের মানে কি? ইজেক্ট, বের করে দেওয়া, ইজেকশন। সো ফ্রম ওয়ার্ড ইজেকশন ইট হ্যাজ কাম ইজাকুলেটরি। এর কাজ কি? এই যে টেস্টিস, পুরুষ মানুষের যে টেস্টিস, হোয়াট ইজ টেস্টিস? স্ক্রোটামের মধ্যে যে ডিমের মতন ছোট্ট থাকে, বিচি বলা হয়। এর কাজ কি? ইট ইজ দ্য লার্জেস্ট ফ্যাক্টরি অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর যত টাটা বিড়লার ফ্যাক্টরি থাক না কেন, এটাই হলো সব থেকে বড় ফ্যাক্টরি, বিকজ ইট ইজ দ্য ম্যান প্রোডাকশন ফ্যাক্টরি। মানুষ তৈরি করার, এর ভিতর থেকে স্পার্ম, ছোট্ট পুরুষ মানুষের যে ডিসচার্জ বেরোয়, দেখলে মনে হবে সাদা গাঁজার মতন, সার্ফের গাঁজার মতন। মনোবীক্ষণ যন্ত্রে দেখলে দেখা যাবে ওর ভিতরে কোটি কোটি প্রাণ আছে, কোটি প্রাণ। কিন্তু প্রকৃতির এমনই নিয়ম, এই প্রাণ ইনভ্যালিড, কোনো দাম নেই, নিজেরা কিচ্ছু করতে পারবে না যতক্ষণ না ওই প্রাণ আবার নারীর দেহে একটা প্রাণ আছে, দুজনের মিলিত না হলে কিচ্ছু হবে না, প্রাণের সৃষ্টি হবে না। আমরা তরকারির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখেছি, পটল টটল এসবের ক্ষেত্রে আর কি। তাহলে
এ কোটি কোটি প্রাণ থাকলেও ইনভ্যালিড, কিচ্ছু করার ক্ষমতা নেই। ওই প্রাণ একটা যখন গিয়ে মেয়েদের শরীরের যে প্রাণ আছে ডিম, তার সাথে গিয়ে দুজনে বন্ধুত্ব করলেই তবে একটা নতুন জীবনের সৃষ্টি হবে। তাহলে এখান থেকে যে শুক্রকীট যেটা তৈরি হচ্ছে, কোটি কোটি প্রাণ ওরা এই পাইপ দিয়ে বেরিয়ে যাচ্ছে, এই পাইপ দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে এটার নাম হচ্ছে ইজাকুলেটরি ডাক্ট। ভুল বললাম, এটা হচ্ছে সেমিনাল ভেসিক্যাল ডাক্ট। ইজাকুলেটরি ডাক্ট হলো এইটা, এখান থেকে যেটা পোস্টেড গ্ল্যান্ডে আসছে। তো এটা চলে যাচ্ছে, এই চলে গিয়ে সিমেন্টটা জমা হচ্ছে এই গ্ল্যান্ডে। এই গ্ল্যান্ড যখন উত্তেজনার সময় পুরুষ মানুষের ডিসচার্জটা বের হবে, তখন এই সিমেন্টটা শুক্রকীটটা এখান থেকে বেরিয়ে চলে আসবে এই প্রোস্টেট গ্ল্যান্ডের মধ্যে, এই পাইপে চলে আসবে। তখন এ কী করবে, প্রোস্টেট গ্ল্যান্ড কিছুটা রস ওর সঙ্গে মিশিয়ে দেবে, যার জন্য জিনিসটা পাতলা হয়। তা নাহলে শুধু শুক্রকীটগুলো তো শুধু পোকার মতো, ছোট্ট ছোট্ট খালি পোকা, কাগজে রাখলে দেখা যাবে ছোট ছোট পোকা। কিন্তু হড়হড়ে যে রসটা তৈরি করছে, কারণ এই প্রোস্টেট গ্ল্যান্ডে রস গিয়ে সাথে মিশছে, আর দুজনের সংমিশ্রণ গিয়ে উত্তেজনার পরে পুরুষাঙ্গের ভিতর দিয়ে গিয়ে বেরিয়ে আসছে। কিন্তু এই প্রোস্টেট গ্ল্যান্ড, এটা আমার আজকের আলোচ্য বিষয় নয়। আমার রোগীর আলোচ্য বিষয় হলো, এটা একটু টাচ করে গেলাম, এই প্রোস্টেট গ্ল্যান্ড বেড়ে যায়, বয়সের সাথে সাথে এর কোষ বৃদ্ধি হয়ে যায়। মানুষের শরীরে এক একটা ডিফেক্ট উপরওয়ালা তৈরি করে দিয়েছে, এর শরীরে বেড়ে যায়। মেয়েদের যেমন জরায়ু, ব্রেস্টের কোষগুলো বাড়িয়ে টিউমার তৈরি করে দেয়। এই প্রোস্টেট গ্ল্যান্ড দুই দিক থেকে কোষ যদি বেরিয়ে আসে, বেড়ে যায়, তাহলে এই পাইপটার উপরে চাপ পড়বে, প্রোস্টেট গ্ল্যান্ডের পাইপটার উপরে চাপ পড়বে। চাপ পড়লে প্রস্রাবটা আসছে ব্লাডার থেকে, কিন্তু ঠিক মতো বেরোতে পারছে না, আটকে যাচ্ছে ওখানে, পাইপটাকে চেপে ধরছে দুজনে মিলে সাঁড়াশি, দুজন দিক থেকে সাঁড়াশি। সে যে খাবার বানায় না, কি বলে, স্যান্ডউইচের মতন অবস্থা হয়ে যাচ্ছে, তারা প্রস্রাব আটকে যাচ্ছে। এর চিকিৎসা কি অ্যালোপ্যাথিতে অপারেশন করে, অনেক সময় নারকেল কোরের মতো এখান থেকে পাইপ ঢুকিয়ে, যন্ত্র ঢুকিয়ে এরকম করে কুড়িয়ে দেয়। তো এই চিকিৎসা হোমিওপ্যাথিতে আমাদের কিছু মেডিসিন আছে, যেগুলো দিয়ে আস্তে আস্তে এই গ্ল্যান্ডটাকে বাড়াটাকে, কোষ বৃদ্ধিটাকে রক্ষা করতে পারি। সো দিস ইজ দি প্রোস্টেট গ্ল্যান্ড। এই ব্লাডার থেকে বেরিয়ে এই প্রোস্টেট গ্ল্যান্ড যাচ্ছে এই সেমিনাল ভেসিকেল, যেখানে সিমেন্ট জমে, সেই সিমেন্টটাকে নিয়ে এই গ্ল্যান্ডের মধ্যে পড়ছে। এই রস, প্রোস্টেট গ্ল্যান্ডের রস আর এই সেমিনাল ভেসিকেল একসাথে যোগ হয়ে পুরুষ মানুষের শুক্রকীট নাম হয়ে এখান থেকে, সিমেন্ট নাম হয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। কিন্তু এই প্রোস্টেট গ্ল্যান্ড বেড়ে যাচ্ছে। এই প্রোস্টেট গ্ল্যান্ড যদি বাড়ে, তাহলে তার থেকে একটা হরমোন বেরোয়, তার নাম প্রোস্টেটিক স্পেসিফিক অ্যান্টিজেন। একটা রস বেরোয় প্রোটিন, ইন নেচার একটা প্রোটিন সিগ্রেশন বেরোয়, তার নাম হচ্ছে প্রোস্টেটিক স্পেসিফিক অ্যান্টিজেন, পিএসএ। এখন এই পিএসএটা নর্মাল 4-এর মধ্যে থাকে। নর্মাল যে মাপ আছে সেটা 4-এর মধ্যে মোটামুটি থাকে। এই প্রোস্টেটিক স্পেসিফিক অ্যান্টিজেন নর্মালি থাকে 4 মিলি এনজির মধ্যে, মিলিগ্রামের থেকেও কম, তাকে মেডিকেল সায়েন্সে এনজি বলা হয়, 4 এনজি। এটা বেড়ে গিয়ে ওনার যেমন 18 হয়ে গেছে, এই বেড়ে যাওয়াটা খারাপ লক্ষণ বলা হয়, ক্যান্সারের দিকে যেতে পারে। কিন্তু নট অলওয়েজ, সবসময় যাবে এমন কোনো কথা নেই, সবসময় যাবে এমন কিছু জোর করে বলা যাবে না। তাই অনেকে রোগীরা ভয় পেয়ে যায়, যারা সব নেট ঘাঁটে, অনেক ডাক্তার ভয় দেখিয়ে দেয়। এই আমি সাধারণ মানুষ যাতে ভয় না পাই, তাই আমি দেখিয়ে দিচ্ছি। এই প্রোস্টেটিক স্পেসিফিক অ্যান্টিজেন, আমি বইয়ের লেখা তো আছে, গুগল থেকে দেখিয়ে দিলাম। A prostatic specific antigen PSA test is a blood test that measures that the level of PSA in a sample of your blood is increased. This is a protein made of your prostate. An enlarged prostate. A PSA test may lead to finding and treating prostate cancer, but it can be also in benign cases if prostate cancer is not always found.